অতিবৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চল সহ দেশের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। চর ও নিম্নাঞ্চলে বেড়েছে মানুষের দুর্ভোগ। এদিকে পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে আবারও ভেঙে গেছে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট ও আশেপাশের বাড়িঘর। ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদীর পানি। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জের চরাঞ্চলের নিম্ন এলাকায় প্লাবিত। যে কোনো মুহূর্তে ঘরে পানি ওঠার আশঙ্কায় স্থানীয়রা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। টানা সপ্তাহখানেক বৃদ্ধির পর সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি সামান্য কমেছে। তবে নদী তীরবর্তী গাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুরের চর ও নিম্নাঞ্চলে বেড়েছে মানুষের দুর্ভোগ। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। খাওয়া দাওয়া নাকি খুব কষ্ট হয়েছে, না খেলতে চল না আসাই নাকি মোটামুটি ভালোই বাতাইছে, মেলা পানি হয়ে গেল বুঝছেন। এদিকে বর্ষার পানি বাড়ার পাশাপাশি শুরু হয়েছে নদীর ভাঙন। পদ্মার তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে পাটুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট সহ আশপাশের এলাকার বসত বাড়িঘর। এছাড়া শিবালয়ের বরুরিয়া, তেঘরি, দড়িকান্দি, মান্দ্রাখোলা, মালুচি, নয়াকান্দি সহ অন্তত 10টি গ্রামে ভাঙন শুরু হয়েছে। নদী পাড়ের মানুষ রয়েছে ভাঙন আতঙ্কে। আমার বাচ্চা আজকে আমাকে জিজ্ঞেস করছে, মা আমাদের ঘর ভেঙে গেছে, আমরা কোথায় থাকবো? আমরা কি বাইরেই খাবো? আমাদের কি ঘরে খাওয়াবা না? এটা আমাদের শেষ আশ্রয়স্থল। আমাদের এখন জায়গা নাই। নাইটিতে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নুরানুরি দৌড়াদৌড়ি। সরকারের কাছে আমরা আবেদন করতেছি আমাদের দেশটা রক্ষা করে দিই। অস্থায়ী ভিত্তিতে আবারও 1 নম্বর ফেরিঘাটের লঞ্চঘাটটি স্থানান্তর করেছে বিআইডব্লিউটিএ। সেখানে ফেরি পন্টুনে চলছে যাত্রী সেবা। এছাড়া ঘাটের ভাঙন রোধে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। ফেরিঘাট পয়েন্টে শুধু কাজ করি। এই বিষয়ে আমাদের পানি উন্নয়ন বোর্ডকে পত্র দেওয়া আছে। বিষয়গুলো আসলে নদী শাসনের একটা পানি উন্নয়ন বোর্ডে করে। বিদ্যুতের যে নির্বাহী কমিশন তার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তারাও ঘাট যাতে রক্ষা পায় ভাঙন রোধে তারা জিও ফেলতেছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ঘাট এলাকার বাইরের অংশগুলোতে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে নদী শাসনের কাজটা সেটা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।